অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে, তুই তোমগারি করে কথা বলে, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় অল্প, ব্যাস অহংকার। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর যাই করুক, ও নারী জাহান্নামী। কিরকম দেখবেন মেজাজ গরম কারে বলে? স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, সামান্য কিছুকে কেন্দ্র করে স্বামীকে কি বলে দেখুন, দেখতে পারেনি, খেতে পারেনি, বয়স হয়ে গেলে জ্ঞান হলো না। স্বামীর সঙ্গে যখন কথা বলে, আর পাড়ার দুটো যুবক ছেলে এসেছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? অনেক দিন দেখিনি তোমাদের। তখন পাড়ার দুটো যুবক ছেলে বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি, এই 2 মিনিটে দুটো যুবক ছেলে তোকে চিনে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। মা বোনদের বলে যাচ্ছি, খবরদার মা ও আমার বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। আপনার স্বামী যদি হকের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে। পুরুষ জাতি এমন, মনে রেখে দেন, আমারে ভুল বুঝবেন না, আমি ওই পুরুষ জাতির মধ্যে পড়ি, আমি একজন পুরুষ। মনে রাখবেন, পুরুষের অভ্যাস কি জানেন না? পুরুষ ভালোবাসার কাঙাল। ঠিক না বেটি? এ নারী, যে নারী পুরুষের এইটাই বুঝতে পেরেছে পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল, সুতরাং পুরুষকে ভালোবাসা দিয়ে রাখার চেষ্টা করো। মেজাজ দিয়ে, কড়া টাইট দিয়ে কোনোদিন পুরুষকে তুমি পুরুষের মন পাবে না। পুরুষের মন পেতে গেলে ভালোবাসা দিয়ে মনটা পাবে। এই জন্য নবীজি বলেছেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে বের হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই নারী হলো জাহান্নামী। তারপরে ওই নারী জাহান্নামী যে নারী বেপরদা ভাবে শরিয়াতের বিরোধী খেলাফ চলাফেরা করে, শরিয়াতের খেলাফ চলাফেরা করে, ওই নারী হলো জাহান্নামী। তারপরে নবীজি বললেন, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে সংসার করে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অন্য ছেলেকে বিয়ে করলে সুখে থাকতে পারতাম। অনেক নারী আছে বলে না, যে তোমার বলা আমার মতো বউ বলে তোমার সংসারটা বেঁচে গেল, নইলে অন্য কেউ হলে পারতো না। কেন পারবে না? আমি কি হিজড়ে পারবে না? বাস্তব তাই বললাম বাবা, রাগ করো না, অতি বাস্তব কথা। ওই নারী জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল, আমার বাম্মা তার সঙ্গে বিয়ে দেয়নি। কেন? সে করেন তাই দেয়নি। ঠিক না বেটি? সে করে, তুই তো লেখাপড়াই তো 9 ক্লাস কোন মাধ্যমে, বুঝতে পারছেন না? 9 ক্লাস ফেল করেছে মানে 1 পাস। তা তোর নেবে তো সাদা চামড়া থাকলে কি হবে? তো সাদা চামড়া থাকলে কি হবে? তোর বডি থাকলে কি হবে? তোর লেখাপড়া নেই, একটা ডাক্তার কি করে তোর বিয়ে করবে? আমি ভালো ছিলাম বলে তোর বিয়ে করেছি। ঠিক না বেটি? কথাটা শুনতে হয়তো হাস্যকর, কিন্তু বাস্তব কথা বলছি বাবা। অনেক পুরুষ না এত জ্বালায় জ্বলতেছে, লোককে বলতে পারছে না।
এই জন্য আর অনেক নারী এত জ্বালায় জ্বলছে, বলতে পারছে না। অনেক সময় আমারে ফোন করে জিজ্ঞাসা করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে মা? এই ব্যাপার। অনেক ছেলে ফোন করে বলে, হুজুর দোয়া করেন। কি হয়েছে বাবা? হুজুর কি বলবো, আমার স্ত্রী এত বদমাশ, এত অত্যাচার করে, আমার বাম্মাকে দেখে না, আমার বাম্মার প্রতি কোনো গুরুত্ব নেই, আমার বোন বোনায়ের প্রতি দেখে না, ভাই বোনকে দেখে না, আমার ও খালি ওর বাম্মা ছাড়া কিছু বোঝে না। খবরদার নয়, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা করে না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তুমি আমার কি দিয়েছো? অনেকে বলে না, তুমি আমার কি দিয়েছো? 25 বছর সংসার করলাম, 25 বছর সংসার করলাম, তুমি আমার কি দিয়েছো? আচ্ছা ভাই আপনারা বলেন, 25 বছর বিয়ে হয়েছে, ও কার খেয়েছে? স্বামীর খেয়েছে তো। ও কার পড়েছে? স্বামীর টাকায় পড়েছে তো। ওর ওষুধ পালা যা লেগেছে কে দিয়েছে? স্বামী দিয়েছে তো। 25 বছর আপনি যদি আপনার কলজেটা কেটে নিয়ে, কলজে নারী এমন একটা জাত, আপনি আপনার কলজেটা কেটে নিয়ে প্লেটে করে যদি স্ত্রীকে দেন, তথাপিও আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি আমার কি দিয়েছো। আর ওর ভাই একটা ছেঁড়া গামছা দিয়েছে, সেইটা নিয়ে সারাক্ষণ বলতেছে, জানো আমার ভাই এটা দিয়েছে, জানো আমার ভাই এটা দিয়েছে, এর কত মূল্য। আর আপনি দিয়েছেন কলিজাটা। এটাই পার্থক্য। মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, যেদিন আল্লাহর নবীর সঙ্গে মা খাদিজার বিবাহ হয়, তখন নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। খাদিজা ছিলেন একজন বিধবা মহিলা, আর নবী ছিলেন একজন যুবক, 25 বছরের যুবক। তো বিবাহের 3 দিন পরে খাদিজা আম্মা জান খাদিজা করেছেন কি, সোনা দানা জামা কাপড় সবকিছু নিয়ে খাদিজার রাসূলুল্লাহর পায়ের তলায় দিয়ে দিয়েছে। দিয়ে বলছে, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। তখন বলছে, খাদিজা তোমার জন্য কিছু রাখলে না? বলছে, আমার জন্য 3টে জিনিস রয়েছে। একটা আমার পরনের কাপড়টাই রয়েছে আমার, আর 1 নাম্বার রয়েছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আছে, আর 2 নাম্বার আমার স্বামী আপনি আছেন, আর আমার কিছুর প্রয়োজন নেই। জোরে বলুন। তবে না খাদিজাতুল কুবরা হয়েছে। হ্যাঁ, আর আপনার নামটা খাদিজা, আর আপনি ব্যবহারটা করছেন কি? আপনার নাম ফতেমা, আর আপনি প্রতিমার মতো চলছেন। হ্যাঁ, ফতেমা না প্রতিমা কিছু বুঝতেই পারছি না আমি। রাগ করো না মা, চলুন এগিয়ে যাচ্ছি, একটা করে কথা আপনাদের বলে যাবো আজকে। আল্লাহর নবী যখন মা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন, আপনারা অনেকে আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, তা আপনি আপনার মেয়ে যেদিন শ্বশুর বাড়ি গিয়েছিল প্রথম, সেদিন আপনি আপনার মেয়েকে কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন আলীর বাড়ি, কি কি দিয়েছেন, কি কি বলেছেন? জাস্ট এই দুটো জিনিস শুনে নিন, চমকে যাবেন। আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, দানসাজ, ঠিক না বেঠিক? খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে, 2টো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? ও সে বলে কোল বালিশ। ও তাহলে বাবা তাই হলো। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি এখানে বসে বসে মনে মনে ভাবছে, ওরে মারুফ 20 বছর আগে কেন গ্রামে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো, এই জন্য বলে মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন? শুনে নিন, মেয়েদের একটা অভ্যাস খারাপ হলো স্বামীকে খালি সন্দেহ করে, ঠিক না বেঠিক? স্বামীকে সন্দেহ করবে, আর স্বামীকে সন্দেহ করে লাস্টে কি করে জানেন? মৌলানা সাহেবের কাছে খালি তাবিজ করছে স্বামীর বিরুদ্ধে, ঠিক না বেঠিক? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আজ একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়,
আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় ধরিয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না বাবা। বাবা দেখেছেন শ্রোতা কেমন আনন্দ পায়? এতক্ষণ কোরআন হাদিস বলছিলাম, এদের আনন্দ পাই, এই সব কথাতে আনন্দ। চলেন আমার বাপেরা রাগ করো না, বাপ আমার চলুন। আল্লাহ নবী তার মেয়েকে কি দিলেন, জাস্ট ফর এক্সাম্পল, ওই পর্যন্ত। আচ্ছা আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, দানসাজ ইত্যাদি, তাই তো? আর নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন শুনে নিন। নবীজি তার মেয়েকে দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা জাতা, দুইটা জামা, আর দিয়েছিলেন একটি মাত্র চামড়ার বালিশ। আর আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বাড়িতে গিয়ে ভাববেন। আপনি আপনার মেয়েকে কি বলেছিলেন? যেদিন আপনার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন, ঝরঝর করে কাঁদছে, ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে যখন কাঁদছে, বাপ কি বলছে শুনুন। বাপ বলছে, কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই গিয়ে কি করবি সকালবেলা? তুই সকালবেলা গিয়ে কি করবি? বাস্তব কথা বললাম, রাগ করবে না। নবীজি কি বললেন? নবীজি কি বলেছেন ফাতেমাকে শুনে নিন, চমকে যাবেন। আমার বলার উদ্দেশ্য এইটাই। নবীজি বলছেন, মা ফাতেমা নবীজির কাছে গিয়ে বলছেন, আব্বাজান আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আজ আমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কিছু বলে দিতেন। আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমাকে কিছু বলুন, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি। আল্লাহর নবী ফাতেমাকে কি বলেছিলেন শুনে নিন। আজ থেকে এখানে বসে এই প্রতিজ্ঞা করুন, আপনি আপনার বোনকে এই কথাটাই বলবেন। হাউমাউ করে ছেলানি কান্না কাঁদবেন না, ওটা ফলস কান্না। আর বাপেদের বলে যে ফলস কান্না কাঁদবেন না, যে কান্না কাঁদলে লাভ হবে সেই কান্না কাঁদুন, যে কথা বললে লাভ হবে সেই কথাটাই বলুন। সেটা হলো কি জানেন? নবীজি কলিজার টুকরা ফাতেমাকে বলছেন, ফাতেমা, একটাই কথা বলেছিলেন নবীজি, ফাতেমাকে একটা কথা বলেছিলেন, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বলল? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, বুঝতে পারলেন না? এক ডাকে সাড়া দেবে। ওহ কি আশ্চর্য দেখুন। মা ফাতেমা করেছেন কি, সেই দিন থেকে মরণ পর্যন্ত যতদিন মা ফাতেমা বেঁচে ছিলেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে হয়নি। একদিন গভীর রাতের একটা ঘটনা, ছোট্ট ঘটনা শুনে নিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই, উনি করেছেন কি, রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি এসেছেন, অনেক রাত হয়ে গেছে। হাসান হুসাইনকে খাইয়ে মা ফাতেমা করেছেন কি, দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাতেমা বলে একবার ডেকেছে, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন, ফাতেমা আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, আমার মতো আলীর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না রাতের বেলা, তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে হাসান হুসাইনকে নিয়ে। মা ফাতেমা কি উত্তর দিয়েছিলেন শুনে নিন মা বোনেরা। মা ফাতেমা সেদিন উত্তর দিয়েছিলেন, এটা হলো মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বলল? মায়ের, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। হযরত আলী তো চমকে গেলেন, মায়ের স্বভাব মানে? তখন সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা একটু দয়া করে বলো তো দেখি মায়ের স্বভাবটা কি। মা ফাতেমা সেদিন বলেছিলেন কি শুনুন। মা ফাতেমা বলছেন, প্রাণের স্বামী, আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমরা 4 বোন, জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা।
আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার আব্বাজান যত রাতে বাড়ি আসুক না কেন আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান দরজা লাগিয়ে আব্বাজানের জন্য অপেক্ষা করতেন। যত রাত হোক না কেন যখনই আব্বাজান বাড়ি এসে একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই স্বভাবটা আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছি। এই জন্য বলি, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। আর এখনকার মেয়েদের দেখবে, হ্যাঁ এই শীতকালে মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়, রাগ করবেন না কেউ, মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়, হ্যালো কি করছিস মা? তা মেয়ে বলতেছে, কি আর করব, শ্বশুর খায় রুটি, শাশুড়ি খায় পরোটা, তোমার জামাই খায় গরম ভাত, আমি শুকনো মুড়ি। বুঝতে পারছেন না? কটা হলো? 4টে। তা কি করছি? এই শ্বশুরের জন্য পরোটা তৈরি করছি। এমন ঘরে বিয়ে দিয়েছো, কপালটাই শেষ। তা মেয়ের মা তখন শিখিয়ে দিচ্ছে, শুনুন, মেয়ের মা শিখিয়ে দিচ্ছে, জামাই কখন বাড়ি আসে মা? ওই আসে রাত 11টা 12টা করে। তখন মেয়ের মা শেখাচ্ছে, শোনো, কেন তুই এক কাজ করবি, এই রুটি টুটি করে একটু ঘুমিয়ে নিবি, তারপর জামাই এলে উঠে সব খুলে খেতে দিবি। আচ্ছা ভাই আপনারা বলুন দেখি, এই শীতকালে একটা মেয়ে ছেলে যদি রাত 9টার সময় কম্বলের ভিতরে ঢুকে যায়, রাত 11টার সময় ওই কাঁচা ঘুমে উঠতে ভালো লাগবে তার? তুমি মা এই শিক্ষা দিলে, তোমাকে মা বলে, তোমাকে মা বলতে ঘৃণা করে, ইসলাম তোমাকে মা বলতে ঘৃণা করেছে। খাদিজা এই শিক্ষা দেয়নি ফাতেমাকে, তো এবার করেছে কি বলে আরেকটা। এবার আলী জিজ্ঞাসা করছেন, এটাই নয় বুঝলাম মায়ের স্বভাব, তুমি আমার জন্য জেগে থাকো, বাপের অর্ডারটা কি? বলছে, আমি যেদিন আপনার ঘরে আসি আমার আব্বা জান আমাকে একটাই কথা বলেছিল, ফাতেমা রে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। আমার বাপের কথা মান্য করতে গিয়ে আমি চেষ্টা করি মরণ পর্যন্ত যেন আমাকে আপনার দ্বিতীয়বার ফাতেমা ফাতেমা বলে 2বার যেন ডাকতে না হয়, এক ডাকে যেন সাড়া দিতে পারি। এই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। হযরত আলী তার স্ত্রীকে এত ভালোবাসতেন কল্পনার বাইরে, নবীজি তার স্ত্রীদের এত ভালোবাসতেন কল্পনার বাইরে। আর আপনি আপনার স্ত্রীকে ভালোবাসছেন কিভাবে জানেন? তার মামাসি তুলে গালাগালি করছেন, রাগ করবেন না। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া কি হারাম? আচ্ছা, স্ত্রীর পিতামাতা কে হয় বাবা? শ্বশুর শাশুড়ি। অনেক পুরুষ আছে দেখবেন স্ত্রীকে গালি দিচ্ছে, স্ত্রীকে গালি দিয়ে তার মনটা স্বাদ মেটে না, তার মরা বাম্মাকে গালি দিচ্ছে। লজ্জা করে না? আপনি মুসলিম, বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, ও যুবক, ও যুবতী, ও পুরুষ নারী, করজোড়ে বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছি। 1 নাম্বার, নবী বললেন, আইয়ুর ফাল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বে ঠিক? 2 নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। খবরদার মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা, স্বামীকে কোনোদিনই ভুলো না, স্বামীর সঙ্গে বেঈমানি কোনোদিনই করো না। এবার জান্নাতি নারী 2-1টা পরিচয় দিয়ে যাই। বিয়ের প্রথম রাত, বিয়ের প্রথম রাত আপনারা কি বলেন, ফুলসজ্জা না বাসর রাত? কি বলেন? দুটোই তো। বিয়ে বাসর রাত, বিয়ের প্রথম রাত যখন নতুন বইয়ের ঘরে ঢুকেছিলেন, নববধূর ঘরে আপনার স্ত্রীর মুখ দেখতে গিয়েছিলেন, কি বলেছিলেন? অত গভীর রাতে যখন বইয়ের কাছে গেলেন, নতুন বইয়ের কাছে গিয়ে কি বলেছিলেন? মনে মনে
মাথা হেট করে 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না, তোমার বিনা অনুমতিতে যদি কোনোদিন কোনো কাজ করিয়া ফেলি তাহলে আমাকে কেলানি খাওয়াবে, সাথে সাথে আমার বাপ আর মাকে বধূ নির্যাতন কেস দিয়ে আমারে নারায়ণপুর থানায় আমারে কেলানি দেবে। ঠিক না বেটি? এই মন্দিরটা ঠিক মতো হয়েছে? ঠিক। হ্যাঁ, আমার বাপেরা বাড়ি থেকে ভাববে নারী জাতি কিরকম দেখে। আমার মা বোনরা রাগ করবেন, একদম মিলিয়ে নি কি রূপ দেখুন নারীর একটা। নারী যখন বউ হয় আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন 20 বছর উপরে শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বেটি? একই নারী ও যখন নতুন বউ হয় না তখন দেখবেন আলাদা খাবার লাইন করে, শ্বশুর শাশুড়ি নেব না, স্বামী স্ত্রী খাবো, ছোট ছোট হাঁড়ি ছোট কড়া একটা গ্যাস, ছোট সংসারে খাবো। আর ওই নারী যখন শাশুড়ি হয় বৌমাকে হাদিস শোনাচ্ছে, বৌমা একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। একই নারী। নারীর আর একটা গুণ দেখবেন, রাগ করবেন আমার মা বোন না, রেগে যাবেন না মা, বাস্তব কথা বলছি। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। ঠিক না বেঠিক? বৈধ সম্পর্ক স্বামীর মেনে নেবে না, আর স্বামীর অবৈধ ইনকামটা খেয়ে নেয়। মা বোন খুব সাবধান। আল্লাহর নবীর কাছে একদিন, ও চেয়ার এখনো লাগছে নাকি? ওই বাবা, আমার মা বোনরা এসছে অনেক, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। চলেন, জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি শুনে নিন। আমার মা বোনরা আজকে শুনে নিন। আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, আমি এই দুটি কথা বলার পরে বাড়িতে গিয়ে ভাববেন, আপনি নিজেই বলবেন আমার স্ত্রীটা জাহান্নামী, ও নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। আপনি নিজেই বলবেন আমার বউ, আমার মা, আমার বোন, আমার মেয়ে জাহান্নামী, নিজেই বলতে পারবেন। এই কয়েক কটা নিয়ম খালি শিখে নিন। আল্লাহর নবী বললেন জাহান্নামী নারীর পরিচয় কি জানো? ওই নারী হলো জাহান্নামী। আমার মা বোনরা শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তংকারি করে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটি মাত্র বিবাহ করো। তাহলে বোঝা গেল কি দুটো তিনটে বিয়ে করাটা মহামারী কাজ নয়। এই কোরআনে বলা আছে একটি মাত্র বিবাহ করো, তবে একটা শর্ত দেওয়া আছে, যদি তুমি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে পর্যন্ত করতে পারো, আর যদি বিচার করতে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিবাহ করো। অনেকে ভাববেন যে তাহলে বলেছে তাহলে করে ফেলি। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ যদি দুটো বিবাহ করে আর 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, বড় বউটাকে নিয়ে দেখে না, ছোট বউটাকে খালি ইকো পার চিড়িয়াখানা ভিক্টোরিয়া ঘরে, আর বড় স্ত্রীকে দেখে না, গুরুত্ব দেয় না। শুনে নিন, ইসলাম বলছে, নবী বলেছেন ওই ব্যক্তি মারা যাবার পর কিয়ামতের মাঠে ওকে পঙ্গু করে তুলবে। আমার ভাষাটা বুঝতে পারছেন আপনারা? পঙ্গু করে তুলবে, এজন্য মাথায় রাখবেন। তো একজন পুরুষ ইসলামে আছে সর্বাধিক বিবাহ করতে পারে 4টা, ক্লিয়ার? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। ঠিক না ঠিক? চলুন কোরআনের রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। পবিত্র কোরআন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আল কোরআন। সেখানে বলা হয়েছে ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, অন্য মুমিনদের জন্য 4-এর বেশি খাস নয়।
তাহলে বোঝা গেল কি, মাথায় রাখুন, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। নবীর জন্য সীমাহীন, আমাদের জন্য সীমাবদ্ধ। এজন্য বলে গেলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ ছিলেন না। এবার আসছি নবীর দৈহিক গঠনটা কেমন ছিল। নবীর দৈহিক গঠন, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা কি কোনো ব্যক্তি নবীকে স্বপ্নে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমার এই কথার সঙ্গে একটু মিলিয়ে নিন তো, মিলছে কিনা। নবীর কপালটা, আমাদের কপালটা, নবীর গালের এই অংশটি, গলার এই অংশটি, হাতের আঙুলগুলো, পায়ের মাংসলগুলো, সিনা মোবারক, কাঁধটা, মাথার চুলের এই ঘাটটা সাধারণ মানুষের থেকে আলাদা। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সুন্দর রূপদান করেছিলেন, যে ব্যক্তি একবার দেখতেন, সে শত্রু হোক আর মিত্র হোক, ঘুরে তাকিয়ে আবার দেখতেন। জোরে বলুন।